হাজার বাবার জন্য 50,000 আমি মুসাফির আপনার জন্য দোয়া করে দিব। এমন একটা মানুষ আছেন আল্লাহর নবীর আশিক হয়ে দাঁড়া যান, গভীর রজনীতেই মাহফিল সাক্ষী হয়ে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ এই দানের বিনিময়ে আপনার কবর জান্নাতের বাগান বানাবে। হাসরের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দিলটা নরম করে একটু দাঁড়ায় যান। আল্লাহ দিয়া দন পরীক্ষা করে মন কায়রা নিতে লাগে কতক্ষণ। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সোজা পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, সূর্য ডুবার আগে আমি ওপার যেতে চাই। আসেন নিকে দিলটা নরম করে দাঁড়ায় যান। একটা মানুষ আল্লাহ দেখে কার পকেটে আছে কার পকেটে নাই, ঠিক কিনা বলেন? মুন্সিগঞ্জের মানুষ কখনো ফেল হয় নাই, কথা বলেন ঠিক কিনা? মুন্সিগঞ্জের সুনাম গোটা বাংলাদেশ। এই জন্য আমি মনে করি যে এই মুন্সিগঞ্জ থেকে খালি হাতে ফিরবো না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। নাই ভাই, আল্লাহ কবুল করবেন। জোরে কোন আমিন। জোরে আল্লাহরে সবাই মিলে একটা ডাক দেন, আল্লাহ। যার পকেটে আছে তারে তো দেওয়ার তৌফিক দাও। জোরে কোন আমিন। 1 লক্ষ টাকা দেওয়ার মতো কেউ নাই। আপনি একবারে না পারেন 10 বারে দিয়েন, 10,000 করে। আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করবে, হায়াতের মধ্যে বরকত দান করবে। একটা ছোট্ট ওয়াকিয়া বলে দেন। হযরতে দাউদ পয়গম্বর তিনি তাওরাতের তেলাওয়াত করতেছে। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? তা আমার আগে যে ওদিক থেকে কথার আওয়াজ পাওয়া যাইতেছে, বয়ান কি ওনারা করবে কিনা জিজ্ঞেস করেন। এ ভাই আপনাদের খারাপ লাগতেছে? দেখি কার কার ভালো লাগে না? ভালো লাগে কার কার? একটু হাত উঠায় আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। সবাই জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হযরতে দাউদ পয়গম্বর তার জাবুর কিতাব তেলাওয়াত করতেছেন। ভাইজান আমার দিকে তাকান। যখন তেলাওয়াত করতেছে তো তার সামনে একজন কিতাবের তেলাওয়াত শুনতেছে। ওই সময় আল্লাহ তাআলা একজনের জন্য মৃত্যুর পরোয়ানা দিয়ে দিছে। এখন তার রূহ কবজ হবে। তা আজরাইল রওয়ানা দিছে। আজরাইল যখন রওয়ানা দিছে তার রূহ কবজ করবে, ঠিক ওই মুহূর্তে বাচ্চারা কি নাম? নারায়ে তাকবীর। আগে ওয়াজ শিখায় লই। আমি যদি বলি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আপনারা কইবেন কবুল হোক, কবুল হোক। আমি যদি বলি আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আপনারা কইবেন আযাব দিও না। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ। কি যেন নাম বলে? আতাহার খান সাহেব 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা কবুল হোক, কবুল হোক। সবাই বলে নাই, যারা না বলছে এনাদের কাছ থেকে 1 লক্ষ টাকা জরিমানা নেওয়া হবে। বলেন 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। আল্লাহ দানকারী মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে। আমার সাথে সুরে সুরে বলতে হবে। আযাব দিও না, এটা করলে তো আরেকজন ঘুম ভাঙিয়ে দেবে। আমার সাথে সুরে সুরে বলতে হবে, আযাব দিও না আল্লাহ দানকারী মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে। একটু হাত উঠান। রব্বুল আলামিন আতাহার খান তোমার নবীর ঘরের জন্য করো দান, বাড়াইয়া দিও সম্মান। নবীর নৌকার প্যাসেঞ্জার বানাইয়া হাউজে কাউসার করায়ও পান।
কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও, দিছ দান আরো দিও, কাইরা নিও না। মাওলা নবীজিরে না দেখাইয়া মরণ দিও না, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দা দান করেছে 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, জোরে কোন আমিন। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে আল্লাহুম্মা আমিন। নদীর পার বাঙ্গা ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিতাবের তালিম শুনতেছিলেন। কথা মনে আছে নি? কথা বলেন কি ভাই, আপনারা রাগ করছেন? নারায়ে তাকবীর। হাজী মহারানী সাহেব 50,000 টাকা, 50,000 টাকা। জোরে বলেন কবুল হোক, কবুল হোক। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে যে না কইব তার কাছে 50,000 টাকা জরিমানা। জোরে বলেন আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে হাতটা উঠায় দেন। আল্লাহ তোমার বান্দা হাজী সাহেব দান করলো, মালিক রে তোমার ঘরের হাজী তোমার নবীর ঘরে করেছে দান, নবীর শাফাতে নবীর নৌকার প্যাসেঞ্জার বানাইয়া জান্নাতের সুখ করিও দান। আল্লাহ নবীজির হাতের আউজে কাউসারের পানি পানি করাইয়া রব্বে কারীম তোমার নবীর ঘরে যেমন করেছে দান, জান্নাতের ভিতরে বাড়াইয়া দিও সম্মান, জোরে কোন আমিন। কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দুয়ার খবর মদিনাতে পৌঁছাইয়া দাও, দিছ দান আরো দিও, আল্লাহ কাইরা নিও না। নবীজিরে না দেখাইয়া মরণ দিও না, দিছ দান আরো দিও, আল্লাহ কাইরা নিও না। পাষাণ দিলকে নরম করে বানাও তোমার দিওয়ানা আমিন। নান্নু ভাই নারায়ে তাকবীর। নান্নু ভাইয়ের ফ্যামিলি মেম্বার থেকে 45,000 টাকা, 45,000 টাকা। আল্লাহ যারা কয় না হ্যাঁ মুখখানার দিকে তাকায় দেখো, আল্লাহ ওনারা কোন কারণে কয় না, ওনারা আবার অন্য জায়গায় কিন্তু আবার স্লোগান দেয়। হ্যাঁ বোতল ভাই, বোতল ভাই, বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঞ্জা খায় ফাঁচক্ত, ঠিক না রাখি? বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বোতল ভাই জেলখানায় আমরা আছি পায়খানায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যদি স্লোগান দেন আল্লাহর স্লোগান, সুদা জান্নাতের মেহমান, জোরে দেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। নান্নু ভাইয়ের ফ্যামিলি 45,000 টাকা, 45,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে। আর কেউ আসেননি? দিলটা নরম করে এখানে দাঁড়ায় যান। আল্লাহর এক বান্দা 20,000 টাকা করেছে, তার নাম বলবে না, জোরে কোন মারহাবা। 20,000 টাকা, 20,000 টাকা। যদি আপনারা বলেন কবুল হোক, কবুল হোক, আপনারাই আগে কবুল হয়ে যাবেন। আপনি দিতে পারেন নাই কিন্তু আল্লাহ কবুল করবে, পারে কি পারে না? এমনও হতে পারে আমার বান্দা দিতে পারে না, কবুল কবুল বলতেছে, আগামী বছরে 5 লাখ টাকা দেওয়ার সুযোগ করে দিন। কথা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ পারে কি পারে না? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। পিছনের বাইরে কয় না, আপনারা সামনের গুলা কইেন না, পিছনের দিক দিয়ে করা বলা ইনশাআল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর। না আপনারা কইেন না, আপনারা কইবেন না, পিছনের বাইরে বলেন লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ 20,000 টাকা 20,000 টাকা আপনাদেরকে তো অর্ডার দেই নাই 20,000 টাকা 20,000 টাকা আল্লাহ দানকারী মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে মাশাআল্লাহ। এবার সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। এখন অবিবাহিত আছেন কারা কারা একটু হাত উঠায় দেখান তো। মাশাআল্লাহ। এখন অবিবাহিতার একটা হিট দিয়ে দেখান তো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার বিবাহিতারা বলেন লিল্লাহে তাকবীর। 20,000 টাকা 20,000 টাকা মাশাআল্লাহ। দোনো দলের পাওয়ার দিহি একরকম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সকলকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীজি জওয়ানদেরকে বেশি ভালোবাসেন, কারণ কি? জওয়ানদের বিয়া ইসলামের উপকার হয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। নাম কি? নারায়ে তাকবীর। মাদ্রাসার কেশিয়ার সাহেব সাইদ মোল্লা সাহেব 20,000 টাকা 20,000 টাকা। ভাই মাইক দিয়ে বলেন না, তাহলে ওনারা আছে কিসের জন্য? ভাই আপনারা ভালোবাসেন না সবাইকে? আল্লাহকে ভালোবাসেন না? যতক্ষণ কণ্ঠ নাড়বেন ততদিন পর্যন্ত মনে রাখবেন এটার খাতিরে মুখ ফেস স্টক হবে না। এখন কিন্তু আগে তো হার্ট স্টক, হ্যাঁ ব্রেন স্টক, এখন ফেস স্টক। কথা কয় না, দেখবেন মুখ খানা পাকা হয়ে অন্যদিকে চলে গেছে। কি হয়েছে? ফেজ স্টক হয়েছে। এখন যে না কইব হ্যাঁ হলো ফেজ স্টক, আর যে বলবো হ্যাঁ হলো ফুল সুস্থ। ঠিক না বেঠে? লিল্লাহি তাকবীর। 20,000 টাকা 20,000 টাকা। আল্লাহ তাআলা তোমার বান্দা আবু সাইদ মোল্লা সাহেব 20,000 টাকা করল দান, বাড়ায়া দাও সম্মান। আল্লাহ জান্নাতের সুখ করিও দান, নবীর নৌকার প্যাসেঞ্জার বানাইয়া, নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের সুখ দান কইরা দিও, জোরে করা আমিন। দানকারীর ওই মাথা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠাইও কাল হাসরে। কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। কেমনে কপাল পুড়াইলি রে, কেমনে কপাল লাগাইলি, দিছদন আরো দিও কাইলা দিও না। মাওলা পাশান দিলকে নরম করে বানো তোমার দিওয়ানা আমিন। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে, 10,000 টাকা জমি শেখ দিচ্ছে। নারায়ে তাকবীর। জহির শেখ সাহেব 10,000 টাকা 10,000 টাকা। এই টাকার পাগল দুনিয়ার সব, কথা বলেন। কিন্তু এই টাকা একদিন মূল্য থাকবে না। এই যে এখানে দিয়ে দিল এটারই মূল্য, কথা বলেন ঠিক কিনা? 10,000 টাকা 10,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, বলেন এটাকে দিল জহির সাহেবের 10,000 টাকা 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনাতে পৌঁছায় দাও। বিচ্ছদন আরো দিও আল্লাহ, কাইরা দিও না। নবীজিকে না দেখাইয়া মরণ দিও না, জোরে বানাবে। আল্লাহ এক বান্দা নাম বলে নাই, ওয়াক সদস্য 10,000 টাকা করলো দান, বাড়ায়া দাও সম্মান। মনের আশা পূর্ণ করো, দুনিয়ার সব বালা মুসিবত দূর করো, জোরে করো আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর ওই জন্যে মাওলা তুমি হও জামিন, জোরে করো আমিন। আর সাত মোল্লা সাহেব 10,000 টাকা 10,000 টাকা।
বুঝছি আপনারা মনে হয় আমার চাইতে বেশি অরান হয়ে গেছেন না? একটু বলেন 10,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও। কেমনে কপাল পুড়াইলি রে, কেমনে কপাল লাগাইনি, দিচদন আরো দিও কাইরা দিও না। মাওলা নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে। আর কে আছেন? জি মহিলারা, আল্লাহর বান্দিরা, আপনারা পর্দার আড়াল থেকে বলবেন আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে দিব। এমনও ঘটনা আছে মহিলারা পর্যন্ত কানের দুল খুলে মাদ্রাসায় দান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, যে কথাটা বলতেছিলাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মজলিসের মধ্যে এক লোকের জন্য আল্লাহ মৃত্যুর পরোয়ানা দিয়ে পাঠাইলেন। আজরাইল মৃত্যুর পরোয়ানা নিয়ে যখন কাছাকাছি চলে আসছে, এই মুহূর্তে ওই লোকের কাছে একজন আইসা, একটা ভিক্ষুক আইসা কয়ে দে, আল্লাহর নামে দে। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন। সবাই মনে হয় খেয়াল করতেছে না, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ আসতেছে না। ভাই আপনারা কি কষ্ট পাইছেন? জানছি ওয়াজ শোনার জন্য উনি দিহি টাকা চাওয়া শুরু করছে। না ভাই, টাকা আমার জন্য চাই না, আপনাদের মাদ্রাসার জন্য চাই। রাগ করছেন? জোরে বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক আইসা কয় দে, আল্লাহর নামে দে। এখন উনি কি করলেন? পকেটের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে মুখ করে ধরছেন, যা আইনা দিছেন তা। টাকার নাই, কয় টাকা দিলেন? এইবার এই ফকির দোয়া করতেছে, আল্লাহ যে আমাকে মুট করে আইনা না দেখা যা পারলো তা দান করলো, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায়া দাও। বাকিরা মনে হয় বুঝেন নাই। হায়াত দরকার নাই? হায়াত দরকার আছে? দেখি কার কার আছে। মাশাআল্লাহ, এটার দিক দিয়ে তো সবাই নগদে আছে। মাশাআল্লাহ, এই হায়াতটা বাড়াই দিল কিভাবে দেখেন? যখন বলছে আল্লাহর নামে দে, দিছে তো মুট করে হাতের মধ্যে নিয়ে দোয়া করছে, আল্লাহ যে আমাকে দান করলো আল্লাহ তার হায়াত বাড়ায় দাও। সাথে সাথে আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে, এ আজরাইল আসো, ফিরে আসো। কয় আল্লাহ কেন, আপনি না পরোয়ানা জারি করছেন তার মৃত্যু হবে? কয় না, আমি আল্লাহ দয়া করে মায়া করে তার হায়াত বাড়ায় দিছি। আর আমরা হায়াত বাড়ানোর জন্য কোথায় যাই? বিভিন্ন জিম অফিসে যাই, জিম করে শরীর টাইট রাইখা চর্বি জমতে দিব না, হার্ট স্ট্রোক হবে না, ব্রেন স্ট্রোক হবে না। আল্লাহ অন্য রোগ দিয়ে নিতে পারে কি পারে না? সাধারণত হাসি দিতে যাইয়ে মাথার রক ছিঁড়ে মানুষ মারা যায়। কথা বলেন? তাহলে আল্লাহ নিলে কোন রকমের রোগেরও প্রয়োজন হয় না। এজন্য বলেন আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে মাল দিবেন, মাল দিয়েও পরীক্ষা করেন, যে মাল লইয়া করে কি, দান করে না চৈপা ধরে রাখে। কথা বলেন। একটা ঘটনা বলবো। এলাকার জামাই নজরুল সাহেব, সুখের ঠিকানা 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা করলো দান, বাড়াইয়া দাও সম্মান। 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ তোমার নবীর ঘরে করেছে দান, নবীর নৌকার প্যাসেঞ্জার বানাইয়া হাউজে কাউসারের পানি তারে করাইও পান। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর এই জন্য মাওলা তুমি হয়ো জামিন। জোরে কোন আমিন। কালাম ভাইয়ের ফ্যামিলি থেকে 5,000 টাকা, 5,000 টাকা কবুল। কি আপনারা ওয়াজ ভুলে গেছেন? আজকে তো আপনারা বক্তা, আমি শ্রোতা। বলেন 5,000 টাকা, 5,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে,
কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও, বিচদনা নদিও কাইরা নিও না। মাওলা নবীজিরে না দেখায়া মরণ দিও না, জোরে করা আমিন। এ ভাই নগতি দিতে হবে এমন তো কথা না, বাকিও তো লেখাইতে পারেন, লেখান। এখান থেকে তো কেউ দাঁড়াইলেন না, খালি পিছন দিক থেকে আসতেছে, সামনের দিক থেকে কখন আসবে? বেনানা 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনাতে পৌঁছায় দাও, 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। বালা মুসিবত করো দূর, আল্লাহ জান্নাতের ভিতরে দান করিও নূর, জোরে কোন আমিন। আরেকজন আল্লাহর বান্দা গোপনে 2000 টাকা করো দান, বাড়ায়া দাও সম্মান, জোরে কোন আমিন। তার স্বামীর জন্য করেছে দান, আল্লাহ স্বামীর কবরটা জান্নাতের বাগান বানায় দাও, জোরে কোন আমিন। আবু সাইদ শাহিন শানু 5000 টাকা, জোরে বলেন মারহাবা। 5000 টাকা, 5000 টাকা। ওই যে পিছনের ভাইরা কয় না ভাই 5000 টাকা কম দেখা কম না, একটু জোরে বলেন 5000 টাকা, 5000 টাকা। এই দানের পার্সেন্টেজ আপনাদের কাছে যাবে, এই যে আপনারা আমার সাথে একটু চিগলাইতেছেন না, এটার পার্সেন্টেজ আপনাদের কাছেও যাবে। আল্লাহ তাআলা এটার বিনিময় আপনাকে ক্ষমা করে দিতে পারে। কি বলেন, পারে কি পারে না? এই দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনী প্রতিষ্ঠান থাক, এটা আমরা সকলে চাই না? তো জোরে বলেন 5000 টাকা, 5000 টাকা। আল্লাহ দানকারী মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী কাতের কবরে। ফাহাদের মা, আল্লাহ তোমার বান্দি 2000 টাকা করলো দান, বাড়ায়া দাও সম্মান। আল্লাহ 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও। মক্কা মদিনা জিয়ারত না করাইয়া মরণ দিও না, জোরে কোন আমিন। ফাহাদের মা নগদ 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার নবীর করে করলো দান, বাড়ায়া দাও সম্মান। হাসরের ময়দানে হযরতে ফাতেমার সঙ্গে জান্নাতে সম্মান করিও দান, জোরে করাম। মাদ্রাসার ছাত্র আশরাফের আব্বা 3000 টাকা করলো দান, বাড়ায়া দাও সম্মান। 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও, জোরে করাম। আল্লাহ কবুল করে নাও, 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানা দাও, জোরে বলো আমিন। আল্লাহ তুটগাঁও 10,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা করলো দান, তোমার নবীর ঘরে করেছে দান, বাড়ায়া দাও সম্মান। নবীর নৌকার প্যাসেঞ্জার বানাইয়া জান্নাতের সুখ করিও দান, জোরে বলো আমিন। কামরুজ্জামান বাবু 5000 টাকা, 5000 টাকা। আল্লাহ দানকারীর মাথা পিতা দাদা দাদি নানা নানির কবরে, ভাই গরম পানি খাওয়ান। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, দানকারীর ওই মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠাইও কাল হাসরে, জোরে কোন আমিন। মেজবা ভাই তার বন্ধু বান্ধব সকলেই মিলে 20,000 টাকা, জোরে বলেন মারহাবা। ভাই খালি সামনের জন বলে, পিছনের জন্য একটু বলেন, তাইলে আমার কষ্টটা একটু কম হয়। 20,000 টাকা, 20,000 টাকা। আল্লাহ দানকারীর মাতা পিতা দাদা দাদি নানা নানির কবরে, আল্লাহ তার গোষ্ঠী খ্যাতির কবরে কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। দানের খবর মদিনাতে পৌঁছাইয়া দাও, বিচদন আলো দিও কাইদা নিও না। মাওলা পাষাণ দিলকে নরম করে বাড়াও তোমার দিওয়ানা, জোরে কোন আমিন। একটু তাড়াতাড়ি করেন, গভীর রজনী হয়ে গেছে, দোয়া হয়ে যাবে।
এই মজলিসের মধ্যে জানি না কার কপাল লাগছে আর কার কপাল পড়ছে। দোয়ার পরে তাবারুক আছে ইনশাআল্লাহ, আমরা অংশগ্রহণ করব মাশাআল্লাহ। এই মাহফিল তো তাহলে কামিয়াবি মাহফিল, যেহেতু বয়ানের শেষে দোয়ার শেষে তাবারুক আছে, তার মানে বোঝা গেল যে খালি পেটে আর বাড়তে যাবো না। কথা বলেন, যাক আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রত্যেক বছর হোক। কারা কারা চাই হাত উঠান তো একটু, লিল্লাহ তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, মাহফিল কমিটিকে কবুল করেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা ভাই, আমরা সবাই কোরআনকে ভালোবাসি। কারা কারা বলেন কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? যারা জীবন দিতে প্রস্তুত হাতটা একটু বন্ধ করেন। আর যারা হাত উঠায় নাই তারা হইল কোরআনের বিপক্ষের লোক, ঠিক না? আর যারা ছোট করে উঠাইছে তারা কোরআন ওই ছোট করেই ভালোবাসে, আর যারা বড় করে উঠাইছে তারা পুরাপুরি ভালোবাসে। একটু হাতটা উঠায়া দিয়া যারা কোরআনকে ভালোবাসেন হাতটা খুলেন, বন্ধ খোলেন। মাশাআল্লাহ, কত সুন্দর না দৃশ্যটা, অনেক সুন্দর না? হ্যাঁ, লিল্লাহে তাকবীর। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত? সবাই বলতে হবে প্রস্তুত। এক হাত নামান, আরেক হাত রাখবেন। এখান থেকে প্রত্যেক পাড়ায় পাড়ায় 3000 করে টাকা কারা কারা দিবেন? কোরআনের প্রেমিক, জীবন দিতে হবে না, জীবনের কামাই থেকে 3000 করে দেন। দেখবো আপনার জীবনের দাম বেশি না 3000 টাকার দাম বেশি। নেট একটু কম চালাইলে দেওয়া যায়, নেট একটু কম চালাইলেই দেওয়া যায়। আপনি 3 বারে নিয়ে না 5 বারে দিন না 6 বারে দিবেন, 6 বারে 500 করে দেওয়া যায় না? কি বলেন? সেলিম মোল্লা সাহেব 2000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, দানের খবর মদিনাতে পৌঁছায় দাও। 1 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, জোরে কোনা আমিন। কি নাই? কোরআনের 1 নাম্বার পারা, এটা আরেকজন লিখবেন, একজন স্পেশাল ভাবে লিখবেন। কোরআনের 1 নাম্বার পারা 3000 টাকা 3 বারে দিয়ে দিবেন। কেনা আছেন? মাশাআল্লাহ, একটু দাঁড়ান। এই যে আবু বকর দাঁড়াইছে, সবাই বলেন মারহাবা। কি নাম? আল ইসলাম। আল্লাহ তোমার সাহাবী হযরতে আবু বকরের মতো প্রথম দাঁড়ায় গেছে। আল্লাহ আবু বকরের বন্ধু বানাইয়া জান্নাতের সম্মান করিও না, জোরে কোন আমিন। আল্লাহ কোরআনের সুপারিশে জান্নাতের মেহমান বানায় দিও, জোরে কোন আমিন। কোরআনের 2 নাম্বার পারা কে নেবেন? কোরআনের 2 নাম্বার পারা ভাই, একটা ঘটনা কই, রাগ করবেন? সবাই বলেন রাগ করবেন? এক লোক বনি ইসরাইলের জামানা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, পয়গম্বর আমার কপালে কি আছে এটা আল্লাহর কাছে একটু জাইনা আসবেন। তো পয়গম্বর জানছে যে আপনার কপালে কালকে আপনার বাড়িতে যে উট কিংবা গাধা আছে কিংবা বকরি কিংবা গাভী আছে এটা মরে যাবে। উনি বাড়িতে যাইয়া ওই গাভী অন্য বাড়িতে বিক্রি করে দিছে। বিক্রি কইরা দিয়া টাকাটা আইনা ঘরের সিন্ধুকে রেখে দিছে। এবার গিয়া পয়গম্বরকে বলে, পয়গম্বর মুসা আমার কপালে কি আছে কালকে একটু জানবেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আয়েশা বলে, তোমার ঘরে কিছু টাকা আছে, ওগুলো আজকে ডাকাতি হয়ে যাবে। উনি কি করছে, এই টাকা নিয়ে চেয়ারম্যানের সিন্ধুকের ভিতরে ওইটা রেখে আসে। এখন ওইখানে রাখার পরে পয়গম্বরকে গিয়ে বলেন যে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আজকে আমার কপালে কি আছে। কই এই 2 দিন যাই ছিল খুব ভালো ছিল, কিন্তু আজকে তুমি নিজেই মরে যাইবা। আজকে কে মরে যাইব? ওই বেচারা নিজেই মরে যাবে। আচ্ছা বলেন এখন টাকা খাইব কে? কথা কয় না। টাকা খাইব কে? চেয়ারম্যানে। আর আপনি রেখে গেলে খাইব পোলাপানে, ঠিক না? কিন্তু এখানে যেটা দিয়ে যাবেন এটা যাবে নিজের সাথে। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের জামানার কিছু কৃপণও আছিল।
কেমন কিরকম জানেন? বলতে গিয়ে জিজ্ঞেস করে কি খাও? কয় রুটি খাই। তো কি দিয়ে খাও? কয় ঘি দিয়ে খাই। কয় তোমার ঘি কই? ওই যে দরওয়াজার সামনে। মানে দরওয়াজায় ঝুলন্ত ঘি বাইদা রাখছে, যদি বাতাসে গ্রান আসে তাহলে রুটি খায়, তার মানে উনি ঘি দিয়ে রুটি খায়। এমন কিপটা কি আবার আপনারা রাগ করতেছেন? এইবার স্ত্রীরে বলে পোলা তো বড় হয়েছে, বিবাহ তো করাই দিব, আমার চাইতে বড় একটা কিপটা বিছরাই বের করো।